হ্যালো বন্ধুরা, প্রথমেই বলছি ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে ভিডিওটা করছি। এখন রাত হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি যাতে ভিডিওটা সকালবেলা একদম মানে আর্লিতে ফার্স্ট সকালে তোমাদের কাছে পৌঁছায়। ভিডিওটা পুরো রেডি করে রাখবো আমি, শিডিউল সেট করে, যাতে সকালবেলা একদম 7টা সাড়ে 7টার মধ্যে তোমাদের কাছে গিয়ে পৌঁছাতে পারে, সেই কারণে। তো চলো, আজকে তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে এসেছো যে বৌদিকে নিউরো দেখানো হলো। তোমরা অলরেডি জেনেই গেছো নিউরো। তো সেই নিউরো কেন দেখানো হলো, ঠিক কী কারণে নিউরো দেখানো হয়েছিল, কি কি টেস্ট দেওয়া হয়েছে, কি হয়েছে, এবং নিউরোর সঙ্গে আর কি ডাক্তার দেখিয়েছে, সবটা তোমাদেরকে জানাবো। সবটাই জানতে পেরেছি, যতটুকু জানতে পেরেছি, যেটুকু বাকি আছে সেটা জানতে পেরে যাব কালকের মধ্যে। তারপরে তো বলবোই, আর এখনো পর্যন্ত যে আপডেটটুকু আছে সেই আপডেটটুকু তোমাদেরকে দেবো। চলো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। প্রথমে একটা কমেন্টস পড়বো, একটা কমেন্টস করবো। মৌমিতা চক্রবর্তী, হ্যাঁ, ও আমাকে কমেন্টস করেছে, টিউমার বাস্ট হলে সবার আগে খিঁচুনি হয়। আমার বাবা ব্রেন ক্যান্সারে মারা গেছেন, তাই আমি এসব চোখের সামনে দেখেছি। মানে এই যে ক্লটিং বাস্ট হয়ে যায়, ক্লটিং টিউমার তো একই জিনিস, তাই না? ক্লটিং থেকে তো টিউমারই হবে, আর ক্লটিং বলে কোনো জিনিস হয় না। মানে ক্লটিং কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, ব্লাডটাকে জমে যাওয়াটাকেই ক্লটিং বলে, সেটা দীর্ঘস্থায়ী হতে পারে না। কারণ একটা ব্রেনের মধ্যে ব্লাড জমে যাওয়া মানে সাংঘাতিক বিষয়, কিন্তু সে থাকতে পারবে না, তার তখনই ইমিডিয়েট ট্রিটমেন্টের দরকার হবে, যেটা আমার নিজের দেওরের ক্ষেত্রে হয়েছে। এবং 1 মাসের মধ্যে ওটি করাতে হয়েছে। এবং আমি বলে দিচ্ছি, ওকেও নিউরো সার্জন দেখিয়েছে, মানে করেছে ওর ওটিটা ডক্টর প্রমোদ কৃষ্ণ। মানে ও আগে গেছে, ও 2016-তে করেছে, তারপরে আমি 2022-এ আমার ট্রিটমেন্ট করিয়েছি। তো ওর কাছ থেকে কিন্তু অ্যাড্রেস নিয়ে আমি মণিপালে দেখিয়েছি। তো ও কিন্তু 1 মাসের মধ্যে আমাদের, ও যেহেতু ওই ব্লাডটা জমে গেছিলো, মানে ওর বাড়ি খাওয়ার পরে সাথে সাথে 1 মাসের মধ্যে আমাদের ওটি করাতে হয়েছিল। দেখো, এই যে বলে না যে প্রথমে তো আমরা এখানেই দেখাবো, বাইরে কি কেউ যেতে চায়, সেটা সবার ক্ষেত্রেই। বাইরে আমরা কখন যাই, যখন আমাদের কিছু করার থাকে না এখানে, বা আমরা ডক্টরের ট্রিটমেন্টে স্যাটিসফাইড হই না, বা আমরা ডাক্তারের কথা থেকে, বা ডক্টর আমাদেরকে বলে দেয় পারবেন না, তখন সেই ক্ষেত্রে যাই, তাই না? প্রথমে তো আমরা লোকালেই চেষ্টা করি। তো সব ক্ষেত্রেই তাই, তারপরেই আমরা প্রত্যেকেই বাইরে যাই, মানে বেটার ট্রিটমেন্ট নেওয়ার জন্য এবং কিওর হওয়ার জন্য। যাই হোক, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার তোমাদেরকে আমি একটু জানাবো। আহ, প্রথমে আমার কাছে একটা নিউজ এসেছিল, একটা খবর এসেছিল যে ডক্টর নীলাদ্রি সেনকে দেখানো হয়েছে, মানে মিশনে দেখাতে গিয়েছেন ইন্টারনাল প্রবলেমের জন্য, মানে এন্ডোমেট্রিয়াল যে ইনফেকশন বলেছিল সেটার জন্য। তারপরে আমি তোমাদেরকে বলেছি এবং ভিডিওতে বলেছিলাম, আমার লাস্ট ভিডিওতে, যে যে দিদিভাই মিশন হসপিটালের নার্স আর কি, তো ওনাকে আমি বলেছিলাম প্লিজ আমাকে একটু, যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমাকে একটু জানিও। তো দিদিভাই আমাকে অনেকগুলো রিপ্লাই করেছে, তার মধ্যে আমি যে ডক্টর, ওরা এই মুহূর্তে যে ডক্টরের নাম বললেন, আম, যে ডক্টরের নাম আর কি বলেছিলেন, ডক্টর হার্দিক রাজগুরু, তাই তো? ডক্টর হার্দিক রাজগুরু। তো আমি সেই দিদিভাইকে বলেছিলাম একটু খোঁজ নিতে, আমি পাঠিয়েছিলাম। তো সেই দিদিভাই আমাকে অনেকগুলো অ্যান্সার করেছেন। চলো তোমাদেরকে একটুখানি দেখাই। উনি আমাকে মানে তোমাদের একটুখানি বলি। উনি আমাকে প্রথমে বলেছিলেন, ডক্টর নীলাদ্রি সেন সিটি নার্সিংহোমে বসে, আমাদের পারিবারিক ডাক্তার, ও খুব ভালো সম্পর্ক, মিশনের ডাক্তারের নামটা বলুক, খবর আমি নিয়ে নেব। প্রথমে আমাকে এটা জানিয়েছে। তারপরে আমি বলেছিলাম যে দিদিভাই আমাকে একজন জানিয়েছে নীলাদ্রি সেনকে দেখানো হয়েছে ইন্টারনাল প্রবলেমের জন্য, উনি নাকি খুব ভালো গাইনোকোলজিস্ট, তো তুমি একটুখানি দেখো বিষয়টা। তারপরে দিদিভাই আমাকে বলেছে নীলাদ্রি সেন সিটি নার্সিংহোমে বসেন, মিশন হসপিটালে বসেন না, হয়তো কোনো টেস্ট করতে মিশন হসপিটালে গেছে। আগামী কাল সময় করে কল করে জেনে নেব যে এই নামে, মানে ওর যে নাম, ও যে পেশেন্ট, সেই নামে কেউ দেখিয়েছে কিনা। ঠিক আছে। এবার যখন ওরা ওদের ভিডিওটা দেখলাম, ডক্টর হার্দিক রাজগুরু বললেন যে, আমি সাথে সাথে ওখান থেকে বেরিয়ে এসেই গুগলে সার্চ করলাম নিউরো সার্জেন্ট, নিউরো সার্জেন্ট। তো নিউরো সার্জেন্টে আমাদের ব্রেনে যদি নিউরোর দিক থেকে কোনো সমস্যা হয়, তো নিউরো সার্জেন্ট তো দেখাতেই হয়। এবার দেখো, ক্যান্সারের ক্ষেত্রে ডিপার্টমেন্ট আলাদা, সেই ডক্টর আলাদা, আমরা জানি। এবার টিউমারের ক্ষেত্রে দেখানোই যায়, নিউরো সার্জেন্ট দেখানো যায়, বাট সেই ডিপার্টমেন্টটাও আলাদা, তাই না? নিউরোর ক্ষেত্রে নিউরো সার্জেন্ট। যাই হোক, এবার আম, যেই ডক্টরের আমি নাম বলেছিলাম হার্দিক রাজগুরু, সেই ডক্টরের ইয়ে অ্যান্সার এসছে। তো দিদিভাই বলেছে ইনি বসেন মিশনে, মানে মিশন হসপিটাল হোক বা নার্সিং হোম হোম হোক, যেটাই হোক, সেখানে বসেন এই হার্দিক রাজগুরু। তো উনি হচ্ছেন নিউরো ডিপার্টমেন্টে বসেন।
বুঝতে পেরেছো? এবার চলো, এবার আমি তোমাদেরকে মেন পয়েন্টস খুলে বলবো, জাস্ট কমেন্টসটা বললাম। এবার চলো মেন পয়েন্টসটা, তোমাদের পয়েন্টসগুলো তোমাদেরকে বলি। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথা বলো, এই জাস্ট কয়েকদিন আগে, এই জাস্ট ধরো 2 দিন আগে, মানে ওদের মাঝখানে একদিন ভিডিও আসেনি, আজকে এসছে, তার আগের ভিডিওটা চেন্নাই নিয়ে যেদিন অনেক কিছু বলছিল, মনে পড়ে তো তোমাদের? চেন্নাই নিয়ে অনেক কিছু বলছিল, সেদিন কিন্তু আমাদের বৌদিটি নিজের মুখেই বলেছিল যে খুব শিগগিরই তারা আবার চেন্নাই যেতে চায়। মানে এর আগে কদিন আগে বলেছে বাইরে যাবে, কোথায় যাবে পরিবার বারণ করেছে মানে ট্রিটমেন্ট করাতে, সেটা এখন এই মুহূর্তে ডিসক্লোজ করবে না। যাই হোক, ভালো কথা, করবে না। তো জাস্ট 2 দিন আগে বললো চেন্নাইতে আরেকবার যাবে, জানুয়ারি মাসে যাওয়ার কথা ছিল বাইরে, জানুয়ারি তো পড়ে গেছে, আজকে অলরেডি 7 তারিখ, মানে এই ভিডিওটা যাবে তোমাদের কাছে 8 তারিখে। তো সেখানে গিয়ে এখনো পর্যন্ত বাইরে যাওয়ার কোনো কিছু দেখিনি। যাই হোক, ভেতরে ভেতরে কি করছে তো জানি না। এবার তখন কিন্তু বৌদিটি 2 দিন আগে বললো আবার চেন্নাইতে যাবে। আজকে তার হাজবেন্ড, মানে হাজবেন্ড কাম ঠাকুরপো বলে বা ঠাকুরপো কাম হাজবেন্ড, তো এখানে অনেকের অনেক আর্গুমেন্ট আছে যে এটা নয় এটা, এটা নয় এটা, যাই হোক যেটাই বলে, তার এখন প্র্যাকটিক্যাল মানে মানে প্রেজেন্ট যে হাজবেন্ড আর কি, তো সে বললো যে বাইরে তো যাওয়াই যেতে পারে, তবে এখানেই হয়ে যাবে, এটা এখানেই সম্ভব, বাইরে যাওয়ার দরকার নেই, আমরা তো প্রথমে এখানেই চেষ্টা করি, বাইরে গেলে তো খুব ভালো হতো, চেন্নাইতে গেলে ভুল করলাম, চেন্নাইতে যদি টেস্টগুলো করিয়ে আসতাম তাহলে আজকে এটা হতো না, আজকে সুস্থ হয়ে যেত, কিংবা আজকে এখানে অনেকগুলো টাকা, ওখানেও টাকা লাগতো। এটা বললেন, তার মানে বাইরে যাওয়াটা ক্লিয়ার হয়ে গেল, যা যাবে না। বুঝতে পেরে গেছে তো? আমি বলে দিয়েছিলাম আসলে ছোট হলেও কি ভবিষ্যৎবাণীটা না করতে পারি, বুঝতে পেরেছো? তো আমি কিন্তু বেশ কয়েকদিন আগে বলে দিয়েছিলাম বাইরে কিন্তু আর যাবে না, আর যদিও যায় সেটা ঘুরতে। এবার এই ঘোরার প্রসঙ্গও আমি আসবো আসবো আস্তে আস্তে তোমাদের ধরিয়ে দেবো। যাই হোক, চলে গেল এই পার্টটা, বাইরে আর যাওয়া হচ্ছে না, এখানেই ট্রিটমেন্ট হবে। যাই হোক, ট্রিটমেন্ট দিয়ে কথা, সেটা যেখানেই হোক, যেখানেই হোক, কিন্তু আমার কথা এখানকার ডক্টররা পাচ্ছেন না, এখানে হবে না, বাইরে যাওয়া হলো। এবার আমরা যখন বাইরে যাব এত টাকা পয়সা খরচা করে, সুতরাং ওখান থেকে বেটার কিছু নিয়ে তবেই তো ফিরবো, মানে কিওর হয়ে, কিওর হওয়ার অ্যাসুরেন্স নিয়ে তবেই তো ফিরবো, তাহলে তো আর আমাদেরকে এখানে দেখাতে হবে না। মানে আমি ভালো জায়গায়, মানে কথাটা বলতে চাইছি, আমি রাজভোগ ছেড়ে নিশ্চয়ই বোঁদে খাবো না। খাবো বন্ধুরা, আমার কাছে যখন অপশন আছে যে আমি রাজভোগটাই নেব, মানে অপশন যখন দেওয়া আছে তুমি দুটোর মধ্যে একটা নাও, যেটা তোমার ভালো লাগে, যেটা তোমার ইচ্ছে, বা যেটা খেলে তোমার হেলথ ভালো থাকবে, তখন আমরা রাজভোগটাই চুজ করবো, বোঁদে নিশ্চয়ই চুজ করবো না। না, বোঁদে কারা চুজ করবে? আমাদের মতো ছাপোসারা, তাই না? মানে ব্র্যান্ডেড লোক, সেলিব্রিটি টাইপের ইউটিউবার, সেলিব্রিটি টাইপ বলে ভুল, সেলিব্রিটি ইউটিউবার, তো ব্র্যান্ডেড লোকদের জন্য ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জিনিসই তো হবে। যাই হোক, বাইরে যখন গেলই, তাহলে বাইরে থেকে প্রপার ট্রিটমেন্ট না করিয়ে, মানে ইনকমপ্লিট ট্রিটমেন্ট করিয়ে চলে এসছে, এটা বলতে চায়। তাহলে এটা এতদিন কেন বলেনি যে চেন্নাই ট্রিটমেন্ট ইনকমপ্লিট? না, বলেছে, বলেছে যে চেন্নাই ভালো নয়, মানে আইডেন্টিফাই করতে পারেনি, এটা বলেছে নিজেদের মুখে। এখন আবার বেশ কিছুদিন ধরে বলছে চেন্নাইয়ের মতো মানে সব থেকে বেটার ট্রিটমেন্ট আর আমাদের কান্ট্রির মধ্যে কোথাও হয় না। অনেককেই আর কি সাজেস্ট করা হচ্ছিল, বৌদি করছিল যে এইমসে যেতে পারো, ভীষণ ভালো, ভীষণ ভালো। ইভেন আজকে তার দেওর কাম হাজব্যান্ড বা হাজব্যান্ড কাম দেওর যেই হোক, সেও বললো চেন্নাইয়ের থেকে তো আর অন্য কিছু ভালো হয় না, অবশ্যই খুব ভালো, কিন্তু প্রচুর অর্থের দরকার। ঘুরে ফিরে সেই টাকাতেই এসছে, সেই ঘুরে ফিরে টাকাতেই এসছে, মানে ডিরেক্টলি নয়, ইনডিরেক্টলি, মানে সামনে থেকে হাত পাতা নয়, পেছন থেকে টাকা, অনেক টাকার দরকার, অনেক টাকার দরকার। টেস্ট করাতে গেলে অবশ্যই রোগের সঙ্গে, একটা যার বাড়িতে রোগ থাকে তারা বোঝে যে একটা রোগ থাকলে কি পরিমাণে অর্থ সেখান থেকে খরচ হয়, এটা আমরা সবাই জানি, এটা সত্যি কথা, এখানে মিথ্যা বলবো না। কিন্তু এই মিথ্যে চারিতাও আবার মানবো না, মানবো না মিন্স এত কিছু করতে পারলেও এখনো পর্যন্ত ক্লিয়ার কিন্তু করেনি এক্স্যাক্টলি কি হয়েছে। বলেছে টাকার দরকার, অনেক বড় কিছু হয়েছে, অনেক বড় জ্ঞান মারলো, যতদিন বাঁচবে এনজয় করে বাঁচবে, মানে বাচ্চাটাকে তুলে ধরলো, সেই মরণ বাচন রয়েই গেল, মানে মরণ বাচন যাবে না, এদের জীবন থেকে যাবে না, মারণ রোগ সেটাকে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে কিছুটা তাড়াতে পারলেও পুরোটা কিন্তু পারিনি আমরা। ঠিক সেরকমই মরণ বাচন বিষয়টা কিন্তু এদের ভিডিও থেকে যাবে না। যাই হোক, এত কিছু বললো যখন, তখন আমার প্রশ্ন একটাই যে ওখানে যখন আমি গেলামই এত কষ্ট করে, তখনও তো খুব কষ্ট করে টিকিট কাটতে পারছিল না, টাকা অ্যারেঞ্জ করতে পারছিল না, নিশ্চয়ই মনে আছে। তো সেখানে যখন গেল এবং গার্জিয়ান সাথে, মানে বাবা মা তো গেছিল, আর বাবার যথেষ্ট স্বাবলম্বী তার বাবা, মানে আমাদের বৌদির বাবা, সেখানে টেস্ট ইনকমপ্লিট, ট্রিটমেন্ট ইনকমপ্লিট করিয়ে তাহলে চলে আসলো কেন? তাহলে কি করতে গিয়েছিল? ঘুরতে? তাহলে কি ঘুরতে গিয়েছিল যে 5 দিন ওখানে বিয়ার করলো, মানে থাকলো, সেই 5 দিনে কি কম টাকা গেছে নাকি? ফ্লাইটে যাওয়া আসা, থাকা, খাওয়া, নার্সিংহোমের একটা চার্জেস, ডক্টরের চার্জেস, মেডিসিন। আচ্ছা বন্ধুরা, যদি এখানেই ট্রিটমেন্ট করাবে, তাহলে এই যে বলছিল অনলাইন ট্রিটমেন্ট হচ্ছে, মানে এখান থেকে চেন্নাইতে অনলাইন কনসালটেন্সির মাধ্যমে ট্রিটমেন্ট হচ্ছে, যেহেতু ও ওখানকার পেশেন্ট, কোনটা?
কোনটা তাহলে, কোনটা মানে কি দুটো ডক্টরের কনসালটেন্সিতে আছে, দুটো ডক্টরের মেডিসিন নিচ্ছে, একই পেশেন্ট একই রোগের জন্য দুটো ডক্টরের মেডিসিন নেয়, মানে আমার জানা নেই, হয়তো তোমাদের জানা আছে। আমি একটু মূর্খ তো, বুঝি না, আমাকে কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে বুঝিয়ে দিয়ে যেও, কারণ ওরা তো বোঝাবে না, তাই তোমরাই বুঝিও। এবার গেল, এগুলো সব গেল। যখন বৌদিটি জাস্ট দুদিন আগে বলেছিল, চেন্নাই নিয়ে যখন অনেক কথা বলছিল তখন বলেছিল ওখানে একটা টেস্ট 80 কি 90 হাজার টাকা মানে পড়তো আর কি টেস্টটা করাতে, সেটা এত টাকা দাম, মানে প্রাইস, মানে এত টাকা শুনে আর কি, এত টাকা লাগবে সেটা শুনে নাকি ওই টেস্টটা বৌদি করাতে চায়নি। বৌদির বাবা এবং তার হাজবেন্ড বারবার বলেছে না এই টেস্টটা করাতে। তার মানে দেখো, আমাদের কোনো অসুবিধা হলে শরীর ফিজিক্যালি যদি আমরা সত্যি খুব মারাত্মক কন্ডিশনে থাকি, তখন কিন্তু আমাদের কথাটা মূল্য দেওয়া হবে না। আমাদের বাড়ির লোক যেটা ডিসিশন নেবে তারা সেটাই করবে আমাদের ক্ষেত্রে। আমরা তো চাইবই যে আমাদের কিছু হলে আমরা সবসময় একটু লুকাতে চাই যে না এটা সেরকম কিছু না, এটা কিন্তু সবার ক্ষেত্রে আমরা বলি অনেকগুলো টাকা খরচা হয়ে যাবে, আমরা নিজেদের জন্য কিন্তু ভাবি না, কিন্তু আমাদের পরিবারের লোকজন সেগুলো মানে না, তারা জোর করে আমাদের কথা তখন সেখানে ম্যাটারই করে না, জোর করে আমাদের সেই কাজটা করাবে, ট্রিটমেন্ট হোক বা টেস্ট হোক বা যা কিছু দরকার সেই সবটা কিন্তু করায়। তাহলে এই ক্ষেত্রে পেশেন্টের কথা শুনে পেশেন্ট পার্টি আর কি চলেছে, মানে পেশেন্ট বলেছে করবো না, পেশেন্ট পার্টি সেটা মেনে নিয়েছে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ডক্টর ইনকমপ্লিট রেখে দিয়েছে, মানে ডক্টর টেস্ট ছাড়া বুঝলো কি করে পেশেন্টের ঠিক অ্যাকুরেট কি হয়েছে। তৃতীয় পয়েন্ট, বাইরে কোনো ডাক্তারের কাছে গেলে তোমরা সবাই জানো, আমি তো জানি তোমরাও সবাই জানো, সাধারণ একটা গ্যাসও যদি হয়, যে আমার একটা গ্যাস হয়েছে, পেটে পেইন হচ্ছে, ডক্টর বুঝতে পারছে, কিন্তু ডক্টর টেস্ট না করে বেসিক কিছু টেস্ট দেবে, টেস্ট না করে মেডিসিন দেবেই না। সেখানে এই বৌদিটি বলেছে ওই টেস্টটা সে করেনি এত টাকা শুনে, এবং ডক্টর বলেছে যদি টেস্টটা ইচ্ছে করে করতে পারো, না ইচ্ছে করে নাও করতে পারো, তবে টেস্ট করলে ভালো ধরা পড়বে কি হয়েছে, টেস্ট না করলে মেডিসিন খেয়ে যেতে হবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে টেস্টটা কম্পালসারি ছিল না, মানে টেস্টটা করতেই হবে, মানে রোগটা এটা হতেই পারে, ডাক্তার ওই যে বৌদির কথা অনুযায়ী সাসপেক্ট করেনি। এটা আমার লজিক বললো, আমি মূর্খ তো। আবার অনেকে আমাকে জানেন কমেন্ট সেকশনে বলছে আপনি কি পুলিশ, আপনি একটা কেসের পেছনে, মানে একটা জিনিসের পেছনে এভাবে পড়ে আছেন কেন? সত্যিই তাই, আমি কি পুলিশ? আমি একটা সাধারণ হাউসওয়াইফ। এত ক্ষমতা আমার, সত্যিই তাই, আমার এত ক্ষমতা যে এদের এত কমেন্টস করতে হয় আমাকে। যাই হোক, কমেন্টসের পার্টসে যাবো না, অনেক কথা বলার আছে তো তোমাদেরকে। তো যাই হোক, এগুলো হচ্ছে চেন্নাইয়ের কিছু পয়েন্টস তুলে ধরলাম। এইবার আসি আমি, এই যে বললো আজকে যে অনেক টেস্ট করাতে হবে। বন্ধুরা, এই চেন্নাইতে যখন অ্যাপেলে তো ঢুকেছিল, অ্যাপেলের কিছু ভিডিও টুকটাক বাইরে থেকে দেখিয়েছিল, তারপরে বলেছিল কি টেস্ট, মানে কি টেস্ট হচ্ছে, কি ট্রিটমেন্ট হচ্ছে, সেগুলো কোনো কিছু আমাদের সঙ্গে ক্লিয়ার করেনি, শুধু টাইটেলে বড় বড়, টাইটেলের থাম্বনেলের মধ্যে বড় বড় করে কিছু লেখা ছিল, আর সারা ভিডিওতে রোগ 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 এই 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 এই, ডাইরেক্ট মুখে বলা হয়নি ক্যান্সার না টিউমার না ক্লটিং, না ক্লটিং অনেকবার বলেছে, ক্যান্সার না টিউমার ডাইরেক্ট বলেনি, কিন্তু ক্যান্সারকে মানে পুরো তুলে ধরেছে যে ক্যান্সারই হয়েছে। যাই হোক, এগুলো গেল। তো এইবার এই যে দেখলে আজকে মিশনে গেল, আজকে কিন্তু পুরো ভিডিও ক্লিপ এসছে, হসপিটাল হোক বা নার্সিংহোম হোক, সেখানে ঢোকা থেকে ইভেন প্রেশারটা যে মাপা হচ্ছে, তোমরা কি খেয়াল করেছো প্রেশার যখন মাপা হচ্ছিল ক্যামেরাটা কিন্তু লুকিয়ে করা হচ্ছিল, কারণ ডাইরেক্ট ক্যামেরা করলে, যেমন ডাইরেক্ট আমি কথা বলছি ক্যামেরাটা ফোকাস সামনে থাকবে, ডাইরেক্ট ক্যামেরা মানে ক্যামেরা পার্সন তো অন্য লোক আর যে পেশেন্ট সে তো অন্য লোক, সেইভাবে, কিন্তু ক্যামেরাটা না লোয়ার পোর্শনে বেশি আসছিল, মানে নিচের দিকটা বেশি, মুখটা খুব একটা দেখা যাচ্ছিল না, ক্যামেরাটা কাঁপছিল, মানে বোঝা যাচ্ছিল লুকিয়ে, মানে আমরা লুকিয়ে চুরি করে কোনো কাজ করতে গেলে যেটা হয়, আমরাও করি অনেক ক্ষেত্রে, তো সেটাই হচ্ছিল। এই দুদিন আগেই না বলেছিল সব জায়গায় ক্যামেরা অ্যালাউ না, মানে ডক্টরের চেম্বারে ক্যামেরা অ্যালাউ থাকে না, হসপিটালে ক্যামেরা অ্যালাউ থাকে না, ক্যামেরা দেখানো যায় না। যেমন কদিন আগে নাকি কোন ডাক্তার দেখাতে গেছিল, ফুলবাগান দেখিয়েছিল, রাস্তা থেকে বাইক থেকে নামলো, রাস্তা থেকে ডক্টরের চেম্বারটা দেখানো গেল না, কারণ রেস্ট্রিকশন, প্রচুর রেস্ট্রিকশন, ফুলবাগানেও রেস্ট্রিকশন ছিল, তারপরে লুকিয়ে ফুলবাগানে এক ঝলক নেওয়া গেছে। তার মানে এখান থেকে ধরে নেওয়া যায় যে ওই দিন যে আমরা বলেছিলাম, মানে আমি ডাউট প্রকাশ করিনি, আমি বলেছিলাম যে হয়তো ডাক্তার দেখাতে গেছে, কিন্তু এত কথাই যখন বললাম আমরা তো জানতামই না, ওরাই জানিয়েছে ডাক্তার দেখাতে গেছে, সেখানে প্রুফটা দিতেও পারতো, দিল না। তো সেখানে আজকে বোঝা যাচ্ছে ওটা সত্যি ডাক্তার দেখাতে যায়নি, ওটা অ্যাকচুয়ালি ঘুরতেই গেছিল, ফুলবাগান দেখতেই গেছিল। তা না হলে আজকে এত বড় নার্সিংহোম টেস্ট করাতে গেলে সবটা দেখালো, সবটাই দেখালো। হ্যাঁ, টেস্ট কি হচ্ছে, টেস্ট সেই রুমে তো আর ক্যামেরা অ্যালাউ থাকে না, ডক্টরের চেম্বারে তো অ্যালাউ থাকে না, কিন্তু হসপিটাল বা নার্সিংহোম যেটাই হোক সেটাকে তুলে ধরা হলেও, প্রেশার মাপা হচ্ছে, টেস্টের জন্য বসে আছে, দেখেছো তো তোমরা, সবই দেখানো গেল। তার মানে এখান থেকে তোমরা বুঝতে পারছো তো, দেখো রিল আর রিয়েল বিস্তর ফারাক, মানে আকাশ আর পাতাল। রিল মানে আমি তৈরি করছি কৃত্রিমভাবে, রিয়েল মানে প্র্যাকটিক্যাল, বাস্তব, বাস্তব একটা জিনিস ন্যাচারালভাবে আসা,
নেচার যেটাকে দিয়েছে আর রিল যেটাকে আমি তৈরি করছি, কারণ আমিও তো নেচার থেকে এসেছি, দুটোর মধ্যে পার্থক্য। তার মানে তোমরা বুঝতে পেরেছো এতদিন যে প্রসেসিং আমাদেরকে দেখানো হয়নি সেটা ছিল রিল, যার কারণে তার অস্তিত্ব নেই, সেটা ক্যামেরায় বন্দি হয়নি। এবং আজকে যেটা আমাদেরকে দেখানো হচ্ছে সেটা হচ্ছে রিয়েল, তার অস্তিত্ব আছে, তাই সেটা ক্যামেরা বন্দি হয়েছে। আমি প্রথম থেকেই বলে গেছি কিছু ইন্টারনাল সমস্যা বৌদির আছে, তবে খুবই মাইনর, মেজর কিছু নয়। তবে যে ইন্টারনাল প্রবলেমই থাকুক না কেন, সেটাকে ক্যান্সারের সঙ্গে কেন রিলেট করলো, কেন বললো টিউমার, কেন বললো ক্লটিং বাস্ট হয়ে গেছে চোখ থেকে, কিসের কি, কোনো ওটি নেই, কোনো ট্রিটমেন্ট নেই, কোনো ওয়ে নেই, কোনো প্রসেসিং নেই, কিচ্ছু নেই। আজকে একটা নিউরোকে দেখানো হলো, নিউরোর সমস্যা সেদিনও বলেছিল, প্রথম দিন যে ডাক্তারের কথা বলেছিল চেন্নাইয়ের, মানে ফাঁদে পড়ে, মানে আমাদের প্রেশারে, আজকে এই প্রেশারে পড়ে না কিছু কিছু জিনিস সামনে আনছে। আমি তোমাদেরকে বহু আগে বলে রেখেছিলাম আমাদের প্রুফ দেওয়ার আগে ওরা প্রুফ দেবে। পাচ্ছ তো প্রুফ, পাচ্ছ তো প্রুফ, দিতে হবে, পিঠ ঠেকে গেছে দেওয়ালে, দিতে হবে, দেখতে পাচ্ছ তো। আজকে দেখো আমি বলে রেখেছিলাম কিছু নিউরো সমস্যা নার্ভের ওষুধ খায়, আমি কিন্তু বারবার বলেছিলাম যার জন্য চেহারাটা মোটা হয়ে যাচ্ছে, নার্ভের ওষুধ খায়, নার্ভের ওষুধ খায়। আজকে নিউরোকে দেখানো হলো হার্দিক, নামটা আমি পুরো সার নামটা আবার ভুলে গেলাম, আমি ভুলেই যাচ্ছি। আমি দেখলাম উনি দুর্গাপুরেই বসেন, উনি এখানে অ্যাভেলেবেল নয় কলকাতায়, আমি দেখলাম গুগলে যেটা দেখলাম, আমি যেটুকু দেখলাম, আমি জানি না এরপরে উনি বসেন কিনা কলকাতায়, আমি যেটুকু দেখলাম উনি দুর্গাপুরেই বসেন। যাই হোক, তো ওনাকে দেখানো হলো নিউরোর জন্য এবং বলল অনেকগুলো টেস্ট যেগুলো চেন্নাইতে করেনি আর কি, করালে ভালো হতো, সেই টেস্ট এখন করাতে হবে, অনেকগুলো টেস্ট। কিন্তু বৌদিটি দুদিন আগেই বলেছিল একটা টেস্ট যার যেটা করতে খরচ হতো 80 থেকে 90 হাজার টাকা, আজকে সেই একটা টেস্টের থেকে অনেকগুলো টেস্টে চলে আসলো, তাই তো? যাই হোক, চলে আসলো। এইবার এই যে এমআরআই বা সিটি স্ক্যান আজকে উল্লেখ করে দিয়েছে, নিজের মুখে বলেছে এমআরআই সিটি স্ক্যান করাতে হবে। এমআরআই সিটি স্ক্যান তো চেন্নাইতেও হয়েছিল, চেন্নাইতে তো রোগটা আইডেন্টিফাই করা গেছে, এতদিন ধরে চেন্নাইয়ের মেডিসিনই চলেছে, অনলাইনে ডক্টরের সঙ্গে কনসাল্টও করেছে, চেন্নাইয়ের ওষুধে সে ভালো হয়েছে, নিজের মুখেই তারা বলেছে রিপোর্ট এখন নর্মাল আছে, ডক্টর এখন মানে রুটিন মাফিক আর কি নর্মাল লাইফ লিড করতে বলেছেন, সব ধরনের খাবার খেতে বলেছেন, নিজের মুখেই বলেছে। তাহলে হঠাৎ করে আজকে এত অসুস্থ হয়ে পড়লো, হঠাৎ করে আজকে এত অসুস্থ হয়ে পড়লো? কদিন আগেই তোমাদের মানে আজকের কালকের লাস্ট ভিডিওতে, আমি এই ভিডিওর আগের ভিডিওতে বলেছিলাম মিশনে যাবো, তোকেও চেক আপ করে নিয়ে আসবো আর ছেলেটাকেও দেখিয়ে নিয়ে আসবে, এটাই ছিল রিজন। যাই হোক, যে রোগটাই হোক না কেন, রোগটা রোগী, আমি বলছি না যে রোগ হয়নি কিছু, আমি শুরু থেকেই বলেছি হয়তো ইন্টারনাল কিছু সমস্যা, তার সঙ্গে নিউরো। আজকে দেখো ইন্টারনাল কোনো কিছু আসেনি, আজকে কিন্তু এই এন্ডোমেট্রিয়াল ইনফেকশন বিশাল কিছু, মানে সেটা নাকি শিলিগুড়িতে ডক্টর সাসপেক্ট করেছিল মারণ রোগ হতে পারে। আজকে মাথায় ব্যথা বিশাল কিছু, মাথাটা সাংঘাতিক জায়গায় পৌঁছে গেছে। কি বলতে চাইছে, কি করতে চাইছে, কোনটা ডেঞ্জারাস? একসাথে এতগুলো ডেঞ্জারাস হলে আজকে চেন্নাই থেকে আসার পর এতগুলো মাস হাওয়া খাচ্ছিল, কেন হাওয়া খাচ্ছিল, কেন চেন্নাইতে প্রপার ট্রিটমেন্ট হয়নি, কেন নেক্সট টাইম চেন্নাইতে গেল না যেই পেশেন্ট এত ক্রিটিক্যাল? কাকে করবো এই প্রশ্নগুলো, কাকে করব? আজকে বলছে এমআরআই আর সিটি স্ক্যান, এমআরআই সিটি স্ক্যান তো চেন্নাইতেও হয়েছিল, কেন বলছে যে ওখানে এই টেস্টগুলো করায়নি? ভালো করে দেখে আসো, বড় বড় করে লেখা হচ্ছে এমআরআই হলো, সিটি স্ক্যান হলো, ইভেন এমআরআই সিটি স্ক্যানের বাবা পর্যন্ত পৌঁছে গেছে, বায়োপসি করা হলো, আজ বায়োপসির রিপোর্ট এলো, ডক্টর ওটি ডেট দিল, আমরা অসমর্থ, অর্থ নেই। দেখে আসো তো, আমার কাছে সব আছে, ডাউনলোড করা স্ক্রিনশট নিয়েও রাখা আছে, সেই থাম্বনেল সেই সমস্ত টাইটেলগুলো ডাউনলোডও করা আছে, বেশ কিছু ভিডিও, যাও দেখে আসো। তাহলে ওই টেস্টগুলো যদি চেন্নাইতে না হয়, তাহলে চেন্নাইতে কি হাওয়া খেতে গেছিল? চেন্নাইতে কি হয়েছে? কেন বললো মাথায় ক্যান্সার, কেন বললো মাথায় ক্লটিং, কেন বললো মাথায় টিউমার? তাহলে চেন্নাইতে কি হাওয়া খেতে গেছিল? বলছে ওখানে এই টেস্টগুলো হয়নি, এখানে হচ্ছে, ওখানে তো অলরেডি হয়ে এসেছে, বায়োপসি পর্যন্ত চলে গেছিলো, তাহলে এখানে আবার এমআরআই সিটি স্ক্যান? প্রচুর টাকার দরকার, এমআরআই সিটি স্ক্যানে প্রচুর টাকা লাগে না, তবে হ্যাঁ সেই টাকাটাও আমাদের কাছে অনেক অনেক, আমাদের কাছে একটা সিটি স্ক্যান শুধু ব্রেনেরই তো হয়, কত আমিও করেছি, 2-2.5-3 হাজার টাকা এরকম বোধহয় লাগে সিটি স্ক্যান করাতে, আমি কলকাতা থেকে করেছি, আমি নর্থ সিটি যে আরেকটা ব্রাঞ্চ আছে ওল্ড, সেটা থেকে করিয়েছিলাম, মানে আমি ব্যাঙ্গালোর যাওয়ার আগে করিয়েছি, এবং ব্যাঙ্গালোর থেকে আসার পরেও যখন ডক্টর বলেছিলেন প্রোলাক্টাইনের পরিমাণটা কী আছে তার জন্য এই টেস্ট করাতে হবে, তখন প্রোলাক্টাইনের টেস্টের সঙ্গে এমআরআই সিটি স্ক্যান আমার আবারও এখানে হয়েছিল। আর এমআরআই যদি ফুল বডি করা হয়, আমার বাড়ির পাশেই হয় আরোগ্যতে, আমার বাড়ির পাশে এমআরআই সিটি স্ক্যান সব হয়, আমি এমন একটা জায়গায় থাকি না, দুর্ধর্ষ একটা জায়গা,
জায়গা, বুঝতে পেরেছো? তো যাই হোক, তো সেখানে ফুল বডি এমআরআই হতো বোধহয় 10 থেকে 12 হাজার টাকা নেয়। আমি জানি না ওর এমআরআইটা ফুল বডি হবে না টোটাল কি হবে, যাই হোক সেটাও টাকা, একটা হিউজ অ্যামাউন্ট, আমাদের মতো মানুষদের কাছে অনেকটা হিউজ অ্যামাউন্ট। যাই হোক, তো অনেকগুলো টেস্ট দিয়েছে, শুধু এমআরআই আর সিটি স্ক্যানের নামটা ফিরে এসেছে এখানে আর কি। তো এই এমআরআই সিটি স্ক্যান তাহলে যদি চেন্নাইতে না হয়ে থাকে তাহলে এখানে আমাদেরকে বোকা বানানো হলো কেন? কেন ওখানে বারবার লেখা হলো এমআরআই সিটি স্ক্যান ইভেন বায়োপসি? তাহলে ওখানে হাওয়া খাচ্ছিল, ঘুরতে গেছিল, হানিমুন করতে গেছিল, কি করতে গেছিল, কি ট্রিটমেন্ট হয়েছে, কি টেস্ট হয়েছে ওখানে? তাহলে কি টেস্ট হয়েছে? ওই যে বললাম ফুল বডি চেক আপ হয়েছে। মিলছে আমার কথাগুলো? মেলাতে পারছো আমার কথাগুলো? আজকে ইন্টারনাল কোনো কিছু এই ভিডিওতে আসেনি, নেই, আজকে হঠাৎ আবার মাথায় চলে গেছে। বলা হলো চুলটা উঠেছিল খুব সুন্দর, আবার চুলটা পড়ে যাচ্ছে, যাই হোক সেটা দেখাই যাবে, বোঝাই যাবে। ভুরুটা এখন আর নেই, ভুরুটা উঠে যাচ্ছিল, সেই ভুরুটার কোনো খবর নেই, যাই হোক ভালো কথা নেই। এবার সুস্থতা কামনা করি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, সেটাই বলতে চাইছি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তবে কি হয়েছে ক্লিয়ার করেনি, রোগ হয়েছে, মারাত্মক রোগ, এখনো সেই রোগ মারাত্মক লেভেলেই আছে। আচ্ছা বন্ধুরা, ডাক্তাররা কখনো কাউকে ভয় পাইয়ে দেয় না, আমি বলেছিলাম না, ডাক্তার কখনো বলে না এটা সাসপেক্ট করছি, সেই কথাটাকে কিন্তু ধরেছে। সেই জন্য আজকে কি বললো ডাক্তার, বলেছে জীবনে এটা থাকবেই, যাও না একটু ঘুরে আসো না, কোনো জায়গা থেকে একটু ঘুরে আসো না। ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে ডাক্তার বলবে না এই মুহূর্তে তাকে নিয়ে ঘুরতে যাও, কারণ তার তো ব্রেনের সমস্যা, কারণ আগে পেশেন্টকে সুস্থ করতে হবে। ব্রেন ওই পলিউশন, রাস্তার পলিউশন, সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন এগুলো নিতে পারবে না। হুম, পারবে না, পারে, তোমরা একটু বোঝাও। ডক্টর বলেছেন ঘুরে এসো, ডক্টর বলে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে, যাদের ধরো একটু সাইকেটিকের দরকার, বা যাদের ধরো একটু এরকম ডিপ্রেশন টাইপের কিছু থাকে, তাদেরকে বলে একটুখানি চেঞ্জ, ওয়েদারটা চেঞ্জ হোক। হ্যাঁ এটুকু আমরা জানি, এটুকু নলেজ আমাদের আছে। নিউরো সাংঘাতিক কিছু, নিউরোর কোনো কিছু হলে ডক্টর আগে বলবেন আগে তুমি সুস্থ হবে, তারপরে আর হাসি খুশি থাকবে, সবসময় পেশেন্টকে হাসি খুশি রাখবে, ভালো রাখবে, মন ভালো থাকবে। টুকটাক কাছে পিঠে ঘুরে আসো সেটা আলাদা, টুকটাক, কিন্তু এরা তো বড়সড় ঘোরার কথা বলে, কোথাও যাও না, কোথাও থেকে একটু ঘুরে এসো না। তার মানে কি, ওই যে বললাম পুরীর প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে, তাই না বন্ধুরা? আমি তোমাদের বলে রেখেছিলাম জানুয়ারিতে যাবে ট্রিটমেন্ট করাতে, ট্রিটমেন্ট নয় হয়তো ঘুরতে যাবে। এবার সেটাও সামনে আসছে, বাইক আসলো, টিভি আসলো, ইন্ডাকশন আসলো, এবার তার সঙ্গে ঘোড়াটাও ইনক্লুডিং হলো। এই দেখো আমরা বলে ফেলি বলে না কাজগুলো করতে পারে না, পিছিয়ে যায়, বুঝতে পারছো, পোস্টপন হয়ে যায়। নাহলে বাইকটাও চলে আসতো, টিভিটাও চলে আসতো, ইন্ডাকশনটাও চলে আসতো। এই আমাদের জন্য আসছে না, হয় আমাদেরকে দেখাচ্ছে না কিনে নিয়েছে, আর না হলে কিনতে পারছে না। এরপরে ঘোড়াটাও পেন্ডিং রইলো, এবার আমি বলে ফেললাম, জানি না এরপরে ঘোড়াটা আবার কতদিনের জন্য পেন্ডিং থাকবে। যাই হোক, এইবার কথা হলো মানে ঠাকুরপটি বললো খুব এমার্জেন্সি, অনেক টাকার দরকার, অনেকদিন ধরেই বুঝছিলাম যে ও একটু অসুস্থ, মানে অসুস্থ মানে ভালো অসুস্থ, ওর কষ্ট হচ্ছে। বৌদির সব অ্যাক্টিভিটিস দেখালো, ভয়েস দিল ঠাকুরপো, তাই তো? মানে অ্যাক্টিভিটিস বৌদি করতে পারছে, ভয়েসটা বৌদি দিতে পারছে না। কালকের আগের দিন পর্যন্ত বৌদি ভয়েস দিতে পারছিল এবং প্রচুর জ্ঞানের ভয়েস দিতে পারছিল। সেখান থেকে কোনোভাবে মনে হয়নি বৌদি খুব মারাত্মক অসুস্থ। যাই হোক, অনেককে দেখে মনে হয় না, হতে পারে, ধরে নিলাম বৌদি অসুস্থ, আমি ধরেই নিলাম। বিশ্বাস করো বন্ধুরা যে অসুস্থ আমি ধরে নিলাম, কিন্তু একটা ক্রিটিক্যাল কন্ডিশনের পেশেন্টের ক্ষেত্রে, ক্রিটিক্যাল কন্ডিশনের পেশেন্টের ক্ষেত্রে যার মাথায় ব্যথা করছে, নিউরো দেখিয়েছে সার্জেন, মানে মাথায় সাংঘাতিক কিছু, সেখানে ডক্টর কি বলবে টেস্টগুলো করিয়ে নিও আর হোয়াটসঅ্যাপ করে দিও রিপোর্টটা, আর না হলে এসে দেখিয়েছো। হোয়াটসঅ্যাপ করিয়ে নিও ডাক্তার বলবে না, নর্মাল পেশেন্টের ক্ষেত্রে বলবে, যাকে ধরো কয়েকবার চেক আপ করানো হয়ে গেছে, তারপরেও যে কতটা কিওর হয়েছে দেখার জন্য আবার একটা টেস্ট দেয়, যে এতদিন ধরে ওষুধ মেডিসিন চললো, কতটা কিওর হয়েছে টেস্টটা দিলাম, ঠিক আছে আপনি আর আসতে হবে না, এটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। এইসব ক্ষেত্রে ডাক্তাররা বলবে ইমিডিয়েট টেস্ট করাতে হবে, কালকেই টেস্ট করবেন এবং যত দ্রুত সম্ভব আমার কাছে আসবেন, আমি ডাইরেক্ট কথা বলবো। বন্ধুরা ভুল বললাম না? চালাক হলেও চালাকিটা জায়গা মতো করতে পারে না, অনেক জায়গায় আটকে যায়। ওই যে মানে শোনো, শিক্ষা না শুধু পুঁথিগত হয় না, শিক্ষা একটু বুদ্ধি দিয়েও করতে হয়, চালাতে হয়। এদের পুঁথিগত শিক্ষা তো আমি বলেই দিয়েছি কতটুকু কার কি আছে, তার থেকে বেসিক বুদ্ধিটাও এদের অনেক কম। সব জায়গায় একটা করে পয়েন্টস ছেড়ে যাচ্ছে, হয় কন্ট্রোভার্সি চাইছে কারণ ভিউজ ডাউন, এই কন্ট্রোভার্সির জন্য এখন এইটুকু ভিউজ হচ্ছে, কারণ এখন এদের জেনুইন ভিউয়ার্স আর নেই, এই কন্ট্রোভার্সি দেখে এরা ভিউজ দিচ্ছে, মানে এরা দেখতে যাচ্ছে কি আপডেট আসছে। হ্যাঁ আমি ঠিক বলছি, এই জন্য কন্ট্রোভার্সি চাইছে বলে ইচ্ছাকৃত এটা দেখাচ্ছে, আর তা না হলে সত্যি এদের
বুদ্ধিটা হাঁটুর নিচে আছে। এইবার যার নিউরো কোনো সমস্যা মানে ব্রেনে এরকম টাইপের, আচ্ছা তাকে ডাক্তার কতবার মাটন খেতে বলে বলো তো? এই লাস্ট ভিডিওতেই দেখালো রুটি ফুলকপি আলু ভাজার সঙ্গে এক বাটি, ওটা আমার দেখে মাটনই মনে হলো, মাটন না হলো চিকেন, মুখে বলেনি, বাট আমার মাটনই মনে হচ্ছে। ভালো করে পচ করে দেখে নিও, ভালো করে দেখে নিও কত মাটন খেতে পারে। আর আমার মনে হয় দুদিনের ভিডিও, যেদিন ভিডিও দেয়নি সেদিনের ভিডিওটা এর মধ্যে ইনক্লুডিং, মানে একদিন বললে আমাদের কালকে সোমবার তো নিরামিষ, তার আগের দিন আবার মাটন ফাটান খেতে দেখলাম। আচ্ছা ডাক্তার কি এদেরকে খাবারের চার্ট দেয়নি, ডায়েট চার্ট দেয়নি, এত মাটন খেতে বলেছে? আচ্ছা কোনটাকে সত্যি কোনটাকে মিথ্যে বলবে, কোনটাকে সত্যি কোনটাকে মিথ্যে বলবে কাইন্ডলি জানিও। চলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বলে ভিডিও আজকে শেষ করব। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো এই বৌদিটি যেদিন থেকে মানে আমাদেরকে বোকা বানানো শুরু করেছে, শুরু থেকে সিঙ্গেল মাদার, স্বামীর দ্বারা অত্যাচারিত, সিম্প্যাথেটিকভাবে খেলতে চাইলেও বৌদি কিন্তু চ্যানেলকে দাঁড় করাতে পারেনি। যেদিন থেকে বৌদিটি তার সেকেন্ড লাইফ স্টার্ট করেছে, ম্যারেজ লাইফ, তো সেদিন থেকে যখন থেকে তার এই যে এখনকার যে প্রেজেন্ট হাজবেন্ড এই চ্যানেলের দায়িত্ব নিয়েছে, চ্যানেল কিন্তু ফুলে ফেপে উঠেছে। দেন কয়েক মাসের মধ্যে চ্যানেলকে সেই জায়গায় ছুতে পেরেছে, মানে লক্ষ্যে পৌঁছে দিয়েছে। এবার দেখলো এই বৌদিটি নিজে নিজে বেশ কয়েকদিন ভিডিও করছিল, তো সেই ভিডিওতে হচ্ছিল না, মানে কাট হয়ে যাচ্ছিল, বলছিলাম ওই যে ঠাকুরপো কি বলবো ভুলে যাচ্ছি। দেখো আজকে কিন্তু স্টোরেজ কিন্তু ফুল হয়নি, আজকে কিন্তু ভিডিওর স্টোরেজ ফুল হয়নি, ভিডিও করতে করতে কাটিং হয়নি, হয়নি কারণ তার এই হাজব্যান্ডের বুদ্ধি প্রচুর। এই জন্য আজকে অ্যাক্টিভিটিস বৌদির কিন্তু ভয়েস ওভার দেওরের, মানে সরি তার মানে প্রেজেন্ট হাজব্যান্ডের ভয়েস ওভার, কারণ এই রোগ সংক্রান্ত বিষয়ে মানুষকে বোকা বানাতে দেওরটি ভীষণ চতুর, তাই আজকের ভয়েস ওভার দেওরই দিল। টাকা নেই ডাইরেক্ট বলেনি, কিন্তু টাকার দরকার বলেই দিল। রোগ কি বলেনি, কিন্তু মারাত্মক রোগ, তাই না? যার জন্য ডাক্তার ঘুরতে যেতে বলেছে। ওই যে কদিন আগে বলেছিল পুরীতে যেতে পারি, বাট সমুদ্রে আমার নামা বারণ, জলাতঙ্ক রোগ তোমরা অনেকে বলেছো। আর আজকের এই নার্ভের রোগটাকে কি দেবে বলো তো নাম? নিউরোতঙ্ক রোগ নাকি ধোকাবাজি রোগ জানি না। আমার কথা যেটাই হোক, যতটুকুই হোক, সামান্য হলেও সামনে আনুক, বলুক আমাদেরকে কি হয়েছে। ক্যান্সার টিউমার তো সরে গেছে, ক্যান্সার টিউমারের এত অ্যান্সার আমরা দিয়েছি, সরে গেছে। আজকে নিউরো আর ইন্টারনাল মানে এন্ডোমেট্রিয়ালটা নিয়েও বেশি খেলতে পারবে না, সেটাও পুরো খুলে দিয়েছি। এবার কি সেরিব্রাল থ্রম্বোসিস, ওটা নিয়েও খেলা যাবে না, ওটা সাংঘাতিক নয়, সাংঘাতিক হলে তার ট্রিটমেন্ট অন্য ওয়েতে হতো, হয়নি যখন এতদিন, তার মানে ওটা আর্লি, একদম মাইনর। যদি হয়েও থাকে, ধরে নিলাম হয়েছে, ধরে নিলাম হতেই পারে, একদম কিছু হয়নি তো বলছি না, কিছু তো হয়েছে, কিন্তু একটা সামান্য জিনিসকে অসামান্য থেকে অসামান্য করে ক্যান্সারের সঙ্গে রিলেট করে মারণ রোগ কেন দেখানো হলো? বলতে হবে কি হয়েছে, সত্যি বলবে না, মিথ্যে বলবে, কিন্তু বলতে হবে। তবে ডকুমেন্টস আসবে না, আর যদিও আসে এই নার্ভ রিলেটেড আসবে, ইন্টারনাল রিলেটেড আসবে, এর থেকে বেশি কিছু তোমরা পাবে না। চলো ভিডিও কেমন লাগলো জানিও, রাত হয়ে গেছে, আর কিছু বলবো না, আবার কালকে আসবো, টাটা।